আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের তার পেজকে হ্যাক করে কিছু দুষ্কৃতী, যারা দেশের শত্রু, জাতির শত্রু, ইসলামের শত্রু, তারা তার পেজ থেকে মিথ্যে কথা ছড়িয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, আধা ঘন্টার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, তারা ঢাকা শহরে মিছিলে বের হয়ে পড়েছে। আমিরে জামাতের নামে কঠিন কুরুচিকর ভাষায় স্লোগান দিয়েছে, বক্তব্য রেখেছে। এটা তো রাজনীতি না, এটা হচ্ছে বন্ডামি। ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি নারীদেরকে বলবে যারা ঘর থেকে বের হয় তারা খারাপ, পতিতা, এই সমস্ত কথা এই দেশের কোনো পাগল বিশ্বাস করবে না। কিন্তু চক্রান্তকারীরা তারা বুঝতে পেরেছে এদেশে আগামী নির্বাচনে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামী তথা 11 দলীয় জোটের বিজয় কোনোভাবেই ঠেকানো সম্ভব না। এই জন্য তারা বৈধ পথ ছেড়ে দিয়ে অবৈধ পথে তারা পা বাড়িয়েছে। তাদের পা কিন্তু ভেঙে ফেলা হবে। এদেশে আর কোনো চক্রান্ত, বদমাশি, দুর্নীতিবাজ কাজ কারবার দেশে চলতে পারে না। 24-এর 5ই আগস্টের পরে এদেশ চলবে সুস্থ ধারায়, এদেশ চলবে ন্যায় ইনসাফের পথে। এদেশে কোনো বাটপাড়ি, ইতরগিরি চলতে পারে না। এত বড় দল এই বিএনপি, আপনারা কিভাবে আপনাদের সঠিক দলীয় বক্তব্য না পেশ করে কিভাবে আপনারা মানুষের চরিত্র হননে লেগে গেছেন? সবচাইতে আশঙ্কার বিষয় হচ্ছে, এত বড় একটা নেতার পেজকে হ্যাকিং করা হচ্ছে। সেটা আমরা শুনতে পেরেছি প্রেসিডেন্ট চুপ্পুর বাসা থেকে, চুপ্পুর সেই বঙ্গভবন থেকে এই চক্রান্ত ফাঁস হয়েছে। এই চুপ্পুকে অনেক আগেই লাথি দিয়ে বের করে দেওয়ার কথা ছিল। এই বিএনপির জন্য যারা চিন্তা করেছে ভারত, চুপ্পু, বিএনপি, আওয়ামী লীগ এরা মিলিত হয়ে এদেশে ক্ষমতা দখল করবে, তাদের সেই নির্লজ্জ, তাদের লিপ্সর জন্য এই চুপ্পু ওখানে বসে আছে। এই শাহাবুদ্দিন চুপ্পুর কত বড় সাহস! এই বাংলাদেশে দাঁড়িয়ে তার সবাই চলে গেছে তাদের দাদাদের দেশে। এই চুপ্পুর কত বড় সাহস! সে আমিরে জামাতের তার চরিত্র হনন করার জন্য তার বাসভবন থেকে চক্রান্ত করা হয়। ইসলামী ছাত্র শিবির, যে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রখ্যাত 5টা বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে, এই ইসলামী ছাত্র শিবির যদি মনে করে 1 ঘন্টার মধ্যে চুপ্পুকে লাথি নিয়ে বের করে দিবে, এটা সম্ভব। আগামী বাংলাদেশে আরো সম্ভব। তাই চুপ্পুকে বলবো, আর ছাত্র দলের যারা চক্রান্তের সাথে জড়িত, যারা স্লোগান দিয়েছে আমিরে জামাতের বিরুদ্ধে, তাদেরকে ক্ষমা চাইতে হবে। জাতির কাছে, জামাত ইসলামীর কাছে, আমির সাহেবের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই দেশে তাদের বিচার হবে। এটা অপরাধ একজন আরেকজনের চরিত্রকে হনন করা। এটা সাইবার আক্রমণ। এখানে এই আইন অনুযায়ী
এদের বিচারের ব্যবস্থা আছে। সামনে বিচার হবে নির্বাচনের কারণে এই মুহূর্তে আমরা চুপ রয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিচার করুন। আপনারা জানেন আমিরে জামাত কি শ্রেণীর লোক? EID দিয়ে কতক্ষণ আগে পাওয়া গেল আমির জামাতের খালি শরীর আর একটা মহিলার পাশে তার ছবিকে জড়িয়ে রাখা হয়েছে। কি নির্লজ্জ, কি মূর্খতা, জঘন্য! এদের জবাব দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তবে দেশবাসী, আপনারা জানেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কেমন লোক। মেয়েদের পাশে তাকে এইভাবে চরিত্র হনন করার চেষ্টা করা, আপনারা জানি কেউ বিশ্বাস করবেন না, কিন্তু গ্রামগঞ্জের কিছু অশিক্ষিত মানুষ আছে, তারা অত কিছু বুঝে না। তারা দেখে জিনিসটা বিভ্রান্ত হতে পারে। কেউ বিভ্রান্ত হবেন না। এই জাতীয়তাবাদী এই খাম্বা দল, এই 10%, এরা কোনো পথ খুঁজে না পেয়ে আজকে অবৈধ পথ তারা ধরেছে। তারা চরিত্র হননের কাজ তারা নেমেছে। ডাক্তার শফিকুর রহমানের যেখানে যাচ্ছে আপনারা তাকিয়ে দেখেন, লোকে লুকারণ্য জায়গা হয় না। মানুষের সেই উচ্চে পড়া তাদের দেখে এরা পাগল হয়ে গেছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলছে। আপনারা হতাশ হবেন না। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা বিজয়ের পতাকা নেয়ার জন্য আল্লাহর প্রতি ভরসা করে মাঠে কাজ করুন, এবং সেদিন আমাদেরকে পাহারাদার থাকতে হবে। এক একটা ভোটার এক একটা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমার এই বক্তব্য শেয়ার করুন জিহাদি কাফেলা টিভি, অন্ধ হাফেজ কাজীমউদ্দিন পেজ। আপনারা বেশি বেশি শেয়ার করে জাতিকে জানিয়ে দেন এই দুর্বৃত্ত, এই সমস্ত খাম্বা, এই সমস্ত বাটপারদের সেই চরিত্র হননের সেই তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে সত্যের বিজয় হবে, সত্যের পথে চলবে। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সেই 24-এর 5ই আগস্টের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল্লামা সাইদির বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে শহীদ শরীফ উসমান হাদির বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।